আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মুরগি দিয়ে প্রথমে আমি ভিডিওটা শুরু করলাম। আর এই দুইটা মুরগি হচ্ছে এখন আমরা কিনে নিয়ে আসছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। তো আমাদের পাশে একজনে পালন করে, উনি হচ্ছে ওনার মুরগিগুলো সব বিক্রি করে দিবে। তো কয়েকদিন ধরেই কথাবার্তা চলতেছিল, তো আমাকে বলছিল গিয়ে দেখার জন্য, কিন্তু আমি আর যাইতে পারি নাই। তো আজকে হচ্ছে একজন লোক পাঠিয়ে ভাইয়াকে দিয়ে আর কি মুরগিগুলো আমরা নিয়ে আসছি। তো এখানে হচ্ছে দুইটা মুরগি, আর দুইটা মুরগির সাথে হচ্ছে এই যে পাঁচটা 10টা বাচ্চাগুলো মনে হয় একটাও টিকবে না, কারণ অধিকাংশ বাচ্চাই এখানে অসুস্থ দেখলাম, জিমাচ্ছে। আর এগুলা বাচ্চাগুলোর বয়স নাকি 1 মাসের উপরে হয়ে গেছে, কিন্তু বয়সের তুলনায় আমার মনে হয় আমার যে কয়েকদিন আগে যেই বাচ্চা ফুটছে ওগুলার থেকেও ছোট। তো মুরগিগুলো আমার মানে কালো সেরকম পছন্দ হয় নাই, কিন্তু তারপরও নিয়ে আসছে, কারণ এগুলো হচ্ছে খুবই ভালো জাতের মুরগি নাকি। আর ওনারা হচ্ছে মুরগিগুলো সব ছেড়ে পালন করে। ওনারা নাকি কোনো প্রকারের ঔষধ কিচ্ছু খাওয়ায় না, খাবারও ঠিক মতো দেয় না। ওনাদের হচ্ছে আর কি বাড়িতে ধান টান এগুলা চাষ করা হয়, তো ওখানে ওনারা ছেড়ে পালন করে মুরগিগুলা। এই যে দেখেন মুরগির নাক মুখ খুবই সুন্দর লাল টকটকা ছিল, আমি একটু দেখতেছিলাম। তো কালো দেখে আমার ভালো লাগে না, এই মুরগিটা আমার কাছে ভালো লাগছে, যে ফোটফোটা মুরগিটা। তো আলহামদুলিল্লাহ আমাদের খামারে আবারও নতুন 2জন সদস্য অ্যাড হলো। তো এখন হচ্ছে আমি আপাতত এই যে বাহিরের খোপটাতে রাখবো, পরে হচ্ছে ওদেরকে ঘরে নিয়ে যাব আর কি। তো এখানে ছেড়ে দেখতেছিলাম ওরা ঠিক আছে কিনা। সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন প্লিজ। আর এই যে আমি আবারও আমার অল্প অল্প করে আস্তে আস্তে আমার খামারটা আবার শুরু করতে যাচ্ছি, সবাই প্লিজ একটু দোয়া করবেন। তো এই মুরগিগুলোকে আমি ট্রিটমেন্ট করব আজকে। এখন হয়তো রাত হয়ে গেছে, কালকে থেকে ওদেরকে যেহেতু ছেড়ে পালন করতে, আর আমরা তো এগুলো আটকায় পালন করব। আর মুরগিগুলো একটু বড় জাতের মুরগি। এই যে ওর বাচ্চা হচ্ছে এই 5টা, আর বেশিরভাগই কালো কালো বাচ্চা। আমার কালো বাচ্চা একেবারেই ভালো লাগে না। আর আমার মুরগিগুলো ছিল খুবই সুন্দর, যে দেখতো সবাই পছন্দ করতো, বিভিন্ন কালারে ছিল আর খুবই সুন্দর ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের যে বাচ্চাগুলো আছে আমার খামারে, তো ওগুলা দিয়ে আমি আর এই 2টা মুরগি আর এখন আপাতত আর কিনবো না, কারণ এখানে আছে 10টা বাচ্চা, আর আমার ফুলটুসির সাথে আছে 14টা। তারপরে হচ্ছে সাদা সুন্দরীর আছে হচ্ছে কয়টা, এখানে আছে হচ্ছে 13-14টার মতো। তো সব মিলিয়ে আর কি এগুলা দিয়ে এখন বড় করব। আর এখন চিন্তা আছে একটা মোরগ কেনার। তো মোরগ অন্য মানুষের থেকে কিনবো না, আর চিন্তা করছি আমাদের কাছ থেকে যারা মুরগি কিনে নিছে, আমাদের পাশেই কয়েকজন, ওনাদের কাছে হচ্ছে আমাদের জাতেরই মোরগ মুরগি সবই আছে, তো ওখান থেকে একটা মোরগ নিয়ে আসবো। আর এখন হচ্ছে এই যে সকালবেলা রাতে পরে হচ্ছে আমরা এগুলাকে ঘরে দিয়ে দিছিলাম। আর এখন হচ্ছে তারপরের দিন সকালবেলা এগুলা খুবই উত্তাপ করতেছে বাইর হওয়ার জন্য। তো ওদেরকে এখন ঘর থেকে বাহিরে নিয়ে আর কি রাখবো, বাহিরের খোপে 2টাকে 2 খোপে ছেড়ে দিব। কিন্তু এইগুলা কালকে মানে সারাটা দিন আমার মাথাটাই নষ্ট করে ফেলছে। এত পরিমাণ চিল্লা পাল্লা করছে, কোনো খাবারই খায় না ওরা। মানে ধান গম দিছি কিচ্ছু খায় না, বাচ্চাগুলা ফিটও খায় না, ধানও খায় না, মানে কিচ্ছু খাচ্ছে না, এরকম অবস্থা। লাস্টে ওদের জন্য আবার চালের যে খুদটা পাওয়া যায় ওই খুদ কিনে নিয়ে আসছি। খুদ দেওয়ার পরে দেখলাম যে ওরা খাইতেছে বাচ্চাগুলা। আর এই যে আমার 2টা সোনালী মুরগি, মাশাআল্লাহ ওরা খুবই লক্ষ্মী, খুব ভদ্র, মানে কোনো চিল্লাফাল্লা করে না। তো আমি এখন হচ্ছে সবগুলা মুরগির খোপে খাবার দিয়ে দিব। আর এইগুলা হচ্ছে আমার লাল ফুলটুসি, আর ওই যে সাদা পুরির বাচ্চাগুলা। এখানে বেশিরভাগ বাচ্চাই মোরগ হয়েছে, তো দেখি কয়টা মুরগি হয়। এখানে আছে 12টা। তো সবাই একটু দোয়া করবেন, আমি এগুলা দিয়ে আবার আমার খামারটা শুরু করতে যাচ্ছি। এই যে তাদেরকে হচ্ছে ধান দিছি, একটা ধানও খায় নাই ওরা, মানে বের হওয়ার জন্য ওরা দেখেন কি অবস্থা করতেছে, মানে শুধু বের হবে,
সারা দিনে মনে মাথাটাই ব্যথা করে ফেলছিল, এরকম অবস্থা করছে। ওরা চিল্লাফাল্লা করে, এই ছেড়ে পালন করলে এই একটা সমস্যা। আর এখানে হচ্ছে আমি ভোর রাতে এই যে পানির বোতল, এগুলো আমরা পানি খাই বোতল দিয়ে, এগুলো ভরে রাখছি। এগুলো হচ্ছে আমি এখন ঘরে নিয়ে যাব। আর বাচ্চাদেরকে দেখলাম শরীরটা একটু অসুস্থ ওদের, তো এই জন্য ওদেরকে হচ্ছে এখানে আমি, আর জ্বর জ্বর ভাব ওদের, এই জন্য রেনামাইসিন আর হচ্ছে ইরুকট, ঠান্ডার জন্য যে ইরুকটটা দেওয়া হয়, ওই ইরুকট এগুলো আছে ওষুধ ঘরে, তো ওদেরকে দিয়ে দিছি। আর কিছুদিন পরে হচ্ছে ওদেরকে আরও কিছু আস্তে আস্তে ওষুধ দিব ওদেরকে। এখন প্রত্যেকটা কোপে আমি ওষুধের পানিগুলো দিয়ে দিচ্ছিলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।